আজকে যারা অত্যাচার নিয়ে কথা বলতেছেন এটা অবশ্যই ভালো দিক, কিন্তু এই কথাগুলো যদি আমরা আজ থেকে 16 থেকে 18 বছর আগে আমরা যদি এই অত্যাচার নিয়ে মুখ খুলতাম, তাহলে বাংলাদেশের ইতিহাসে এত জঘন্যতম কর্মকাণ্ড বিগত 16 বছরে হতো না। আয়নাগর থেকে যারা এসেছেন, আপনি একবার কল্পনা করে দেখবেন, এই যদি যারা আয়নাগরে গেছেন, আয়নাগরে ছিল, জুলুম নির্যাতনের শিকার হয়েছিল, এখানে যদি আমার কেউ রিলেটিভ বা আমার কেউ ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধু বান্ধব বা পরিবারের কেউ যদি সেই আয়নাগর থেকে থাকতো, আপনার অনুভূতিটা কেমন হতো? আপনি একবার কল্পনা করেন তো। আপনি একটা মানুষকে, তাও এই যারা এখন বর্তমান ক্ষমতাসীন দলে আছেন, তারা না, তাদের ছাড়া অন্য কারো ঘর অন্য কেউ কি করে দিছে, অন্য কেউ জ্বালিয়ে দিছে বা ফুরিয়ে দিছে বা মানুষকে আহত করছে, এটা অবশ্যই খারাপ দিক। কিন্তু আপনি যেভাবে এটা নিয়ে প্রতিবাদ করছেন, কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই বিষয়গুলো যদি আমাদের উচিত ছিল আগে প্রতিবাদ করা। এক নম্বর কথা, আমরা আয়নাগর নিয়ে কোনো প্রতিবাদ করলাম না, এতগুলো গুম খইল, এতগুলো মানুষ 8 বছর, 10 বছর, 15 বছর, 16 বছর এই অন্ধকার ঘরে ছিল, আমরা ওদেরকে পাই নাই, এই গুম হত্যার বিরুদ্ধে আমরা কোনো কথা বলি নাই, প্রথম কথা। সেকেন্ড কথা আসেন, মাঝখানে তো অনেকগুলো ক্রস ফায়ার হইলো, এই সন্ত্রাস নাম দিয়ে দিয়ে, জঙ্গি সংগঠন নাম দিয়ে দিয়ে, ছাত্র শিবির, জামাত ইসলাম। মনে হইতো যে ছাত্র শিবির করা ছেলেকে মারলে এটা মনে হয় পূর্ণ কাজ করলো। আমাদের সাংবাদিকরা কোনো প্রশ্ন নাই, আমাদের মিডিয়াতে কোনো প্রশ্ন নাই, সুশীলদের কোনো প্রশ্ন নাই। কত জামাত শিবিরের লোকজনকে পঙ্গু বানিয়ে গেছে। এক সায়াদির মামলার রায়ে, এক কাদের মোল্লার রায়ে তো শত শত ভাই শাহাদত বরণ করেছে। এইগুলো শাহাদত বরণ করার পরও কোনো সুশীলের মুখ থেকে একটা কথা বের হইল না যে ভাই এরা শিবির করুক আর যাই করুক, এরা তো মানুষ, এদের প্রথম পরিচয় হচ্ছে এরা মানুষ। মানুষকে এভাবে কেমনি মারে? 2006 সালের 28 অক্টোবরের কথা মনে আপনারা ভুলে গেছেন। আমি আজকে যুবকদেরকে বলবো, এই আপনারা হয়তো যারা এখনো 20 বছর, 24 বছর বয়স বা 30-এর নিচে যারা মোটামুটি, তারা 28 অক্টোবর 2006 সম্পর্কে তাদের তেমন একটা আইডিয়া থাকবে না। গুগলে আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন অক্টোবরের রক্তাক্ত দিন, 2006 সাল 28 অক্টোবর। অনেকগুলো ভিডিও পাবেন, দেখবেন বাংলা জামাত ইসলামের টিভি চ্যানেল যখন ছিল তখন তারাও কিছু ভিডিও করছে। একটা মানুষকে এতগুলো মানুষ মারতে মারতে যখন মানুষটা মরে যাওয়ার পরও মানুষের উপর আবার নাচানাচি শুরু করে দিছিল, তখন কোথায় ছিল আপনাদের মুখ? আমি আজকে আপনারা না বলতেছেন, এটার অবশ্যই সাধুবাদ জানাচ্ছি, কিন্তু সেই দিন আপনাদের সুশীলগুলো মুখ কোথায় ছিল? আজকে আপনারা এই যে ওই সরকারের, আওয়ামী লীগ সরকারের যেই নৈরাজ্যজনক এই যেই কর্মকাণ্ডগুলো, এগুলো তো আপনি কল্পনা করতে পারবেন না কী পরিমাণ মানুষকে অপদস্থ করেছে, অপমান করেছে, হত্যা করেছে, লুটতরাজ করেছে, আমি তো কল্পনার বাইরে। এই বিষয়গুলো সবার জানা দরকার। আর এই 1971 সালে এই অপরাধের কারণে যদি জামাত ইসলামরা সরাসরি কোনো মানুষকে হত্যা করে না, আপনি মামলা রায়গুলো দেখবেন, যদিও মামলাগুলো আন্তর্জাতিক আদালতের মতো হয় নাই, স্বচ্ছ হয় নাই মামলাগুলো, এরপরও মামলাগুলোতে দেখবেন যে কি আছে কীরকম, আপনার সন্দেহজনকভাবে কাদের মোল্লা হিসেবে রায় দিচ্ছি না, কসাই কাদের হিসেবে রায় দিচ্ছি, এভাবে বিভিন্ন সন্দেহহীনভাবে একজন মানুষকে হত্যা করার কারণে ওদেরকে ফাঁসি রায় দিলেন, কার্যকর করলেন, সবাই চুপ ছিলেন। তো আজকে যদি এই যে এতগুলো ছাত্র হত্যা, ওই মিডিয়া রিপোর্ট অনুযায়ী 260, 65, 270 এরকম আসতেছে, কিন্তু বেসরকারিভাবে এটা 500-র উপর। ছাত্ররা যখন আরও ক্লিয়ার করবে তখন হয়তো এটা আনুমানিক একটা সংজ্ঞা দাঁড়াবে। বিডিআর বিদ্রোহের হত্যা, তারপরে এতগুলো মানুষ হত্যা, যেগুলো আপনার গোটা বাংলাদেশ সাক্ষী, গোটা পৃথিবী সাক্ষী, এগুলো আর কোনো সাক্ষীরও দরকার নেই। এই সাক্ষীগুলো থাকার পরও আদালত ওনার ফাঁসি কতবার হওয়া দরকার। এই ফাঁসির জন্য আজকে যারা সুশীলরা বলতেছেন এই হয়েছে, আপনারা অন্তত এতটুকু বলেন, আপনারা এই পূর্ববর্তী হত্যাগুলোর প্রতিশোধ নিতে চান। এই যে প্রতিশোধ বলতে কীরকম, রাষ্ট্রীয় আইনে প্রতিশোধের কথা বলেন। এই যে বিদ্রোহ যে ঘটিয়েছে তার ফাঁসি চাওয়া তো সবার উচিত, তার ফাঁসি চাওয়া। তারপর বিদ্রোহের পরে এই যে 2006 সাল 28 অক্টোবর যেভাবে মানুষ মেরেছে, যারা লাগি বইটা নিয়ে আপনার রাস্তায় নামার জন্য কি করেছেন, সবাইকে আহ্বান করেছেন দলনেত্রী, তাহলে ওদের কি করা উচিত? ছাত্রকে বিনা বিচারে 18 জুলাই যে নির্বিচারে মানুষ এবং অমানুষ ছাড়া মানুষ কেভাবে হত্যা করতে পারে না, এই নির্বিচারে নিরপরাধ কিছু ছাত্রকে গুলি করে মেধাবীকে শূন্য করা, আবরার ফাহাদের মতো একজন মেধাবীকে হত্যা করা, আবু সাইদের মতো একজন মানুষকে হত্যা করা, এগুলোর বিচার কেমন হওয়া উচিত? সুশীলরা আমরা একটু বলুন, এগুলো নিয়ে এবার আওয়াজ তুলুন।
সময় এসেছে আওয়াজ তোলার, আমরা এগুলো নিয়ে একটু কথা বলুন, কেমন কি হওয়া উচিত।